তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের 2024 সালের বার্ষিক পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে তাদের অভিভাবকদের কিন্তু দুশ্চিন্তা রয়েছে এবং তাদের চিন্তার অন্ত নেই। তো এ ব্যাপারে একটি সমাধান আমরা আপনাদের দিতে চলেছি, একটি সুখবর দিতে চলেছি। সেটা হলো 14 নভেম্বর 2024 তারিখে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি বেরোয়েছে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুমোদন করা হয়েছে। তো এই চিঠির পরিপত্রে যে একটা বিষয় রয়েছে সেইটা একটু আপনাদের দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সেখানে আপনাদের পরীক্ষা তৃতীয় শ্রেণীর পরীক্ষা হবে কি হবে না। তো এই যে পরিপত্রটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, এখানে প্রাথমিক স্তরের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতির নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে কিন্তু 2 নম্বর যদি পয়েন্টটা আপনারা একটু খেয়াল করেন, সেখানে দেখতে পাচ্ছেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়নের বিদ্যমান নির্দেশনাসমূহ বহাল থাকবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষা পদ্ধতি যেভাবে ছিল পিছনে গত বছরগুলোতে যেভাবে ছিল সেই একই রকম হবে, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন হবে, কোনো সামষ্টিক মূল্যায়ন হবে না, অর্থাৎ লিখিত কোনো পরীক্ষা তাদেরকে হবে না। তো তৃতীয় শ্রেণীর বেলায় একটা কথা ছিল যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তৃতীয় শ্রেণীর কিন্তু 2024 সালের প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিকের পরীক্ষা হয়নি, তাদের কিন্তু ধারাবাহিক মূল্যায়ন হয়েছিল। কিন্তু এবার দেখুন এই যে তৃতীয় প্রান্তিকে এসে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরীক্ষা বা মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক সংযুক্ত মানবন্টন অনুসরণ করতে হবে। অর্থাৎ তাদের কিন্তু এবছর তৃতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে 2024 সালেই। আর কিছুদিনের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সেই পরীক্ষা শুরু হতে চলেছে। সুতরাং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। আমরা কিন্তু আমাদের চ্যানেলে তৃতীয় শ্রেণীর যে সিলেবাস সেটা কিন্তু দিয়ে রেখেছি, আগেই তোমরা আমাদের চ্যানেলে খুঁজে পাবে যে কোন বিষয়টুকু থেকে, কোন সিলেবাসের কোন অংশটুকু থেকে তোমাদের পরীক্ষা হবে। এবং প্রত্যেকটা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি, তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে নম্বর বন্টন সেটা পরিবর্তন হয়েছে, সেটাও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দেব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ বন্ধুরা।